অনেক দিন ধরে আল্লাহর রহমতের বৃষ্টি হয় না, যে কারণে ফসল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে পশু পাখিগুলো গরমের কারণে। এমনকি কোনো আমল আছেনি যে আমল করলে আল্লাহ তাআলা মানুষকে বৃষ্টি দান করবেন? আল্লাহর বান্দা হাসান বসরি বললেন, যাও তওবা এবং ইস্তিগফার করবা। এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বলে, ওগো হাসান বসরি, আমি একদিক থেকে কামাই করে নিয়ে আসি, আরেক দিক থেকে চলে যাই, টাকাগুলোরে এক জায়গায় করতে পারতেছি না, সম্পদগুলো বৃদ্ধি হচ্ছে না। এমনকি কোনো আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার ধন সম্পদ বৃদ্ধি করিয়ে দিবে? হাসান বসরি বললেন, যাও বেশি করে তওবা এবং ইস্তিগফার করবা। এরপর আরেকজন ব্যক্তি এসে বলে, ওগো হাসান বসরি, দীর্ঘদিন পর্যন্ত বিবাহ করেছি, কোনো সন্তান হয় না। ওগো হাসান বসরি, এমন কি কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন? হাসান বসরি বলেন, যাও যাও তুমি তওবা এবং ইস্তিগফার করবা। যখন সবাই তার সমস্যাগুলোর সমাধান দিয়ে দিলেন, খাদেম এবার জিজ্ঞাসা করেন, ওগো হাসান বসরি, এক একজন এক এক সমস্যা নিয়ে আসলো, আর আপনি প্রত্যেককে একটাই সাজেশন দিয়ে দিলেন, একটাই ঔষধ দিয়ে দিলেন, সেটা হলো তওবা এবং ইস্তিগফার। ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমি জানতে চাই যে এক তওবা এবং ইস্তিগফার এতগুলো রোগের ঔষধ হতে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামস, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো কসম খেয়েছেন। আমরাও কসম খাই, আল্লাহও কসম খান। আমরা কেন কসম খাই? আমরা কসম খাই যখন আমি আমার কথাকে সভাপতি সাহেবকে বলেছি, কিন্তু উনি বিশ্বাস করতে চাচ্ছে না, তখন আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আল্লাহর কসম, আমি আজকে শেরপুর থেকে এসেছি। তখন বলে যে না, এই হুজুর মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহর কসম খাইছে। তাহলে আল্লাহও যে কসম খাইলেন, আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? অথচ আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিতাবটা অবতীর্ণ করলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। তাহলে মালিক কেন কসম খাইলেন? আল্লাহ তাআলা কসম এজন্যই খান, বান্দাদের অভ্যাস অনুযায়ী আল্লাহ তাআলা কসম খেয়ে যে কথাগুলো বলেন, সেই কথার গুরুত্ব এবং মহত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খান। আল্লাহ কসম খেয়েছেন, 14টা কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্য ও সূর্যের আলোকের, ওয়াল কমারি ইদা তালাহা, শপথ চাঁদের, যে চাঁদটা সূর্যের পরে আসে। এরপরে বলেন, ওয়ান্নাহারি ইদা জাল্লাহা, শপথ দিনের, যেই দিন সূর্যকে আলো উদ্ভাসিত করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা, শপথ সেই রাত্রির, যে রাত্রিতে সূর্য এই রাত্রিকে, রাতচন্দ্র এই রাত্রিকে ঢেকে নেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আসমানের, এবং যে আল্লাহ এই আসমানকে বানিয়েছেন তার শপথ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ জমিনের, এবং এই জমিনকে যিনি
বিস্তৃত করেছেন, বিছানা বানিয়েছেন, তার শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, শপথ নফসের আত্মার, এবং যে আল্লাহ এই আত্মাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, ওই আল্লাহর শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যত শপথের কথা বললেন, সব শপথের বর্ণনা আপনাদের সামনে দিব না, তবে শুধুই মাত্র এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নফসের শপথ করলেন, এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে 3 ধরনের প্রাণী আছে প্রসিদ্ধ। 1 নম্বর হলো মানুষ এবং জিন, 2 নম্বর হলো ফেরেশতা, 3 নম্বর হলো জীব জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ। মুহতারাম হাজরিন, আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন কিছু বুঝবেন, আর যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝবেন না। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। তো আমাদের এই 3 প্রকার প্রাণীরই একটি করে প্রাণ আছে। যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত সে জীবিত থাকে। যখন দেহের ভিতরে প্রাণ না থাকে তখন সে জীবিত থাকে না, তখন হয়ে যায় সে মৃত। এই জীবনী শক্তির নাম হচ্ছে প্রাণ। এক কথায় যদি বলি, জীবনী শক্তির নাম হচ্ছে প্রাণ। আর এই প্রাণকে কুরআনী ভাষায় বলা হয় রূহ। আর অনুভূতি শক্তির নাম, একজন মানুষকে চিমটি দিলেন অথবা মারলেন, উনি ব্যথা পাইল, এটা অনুভূতি হলো। এই অনুভূতির শক্তির নাম হচ্ছে মন, বাংলায় বলে মন, আর কুরআনী ভাষায় বলে নফস। প্রাণ তো 3 প্রকার প্রাণীরই আছে, কিন্তু মন 3 প্রকার প্রাণীর 3 রকম। এবার আসেন একটু ব্যাখ্যা করি, তাহলে সুন্দর করে বুঝবেন। নারী পুরুষ যাদের বিবাহ হয় নাই, এই নারী যাদের বিবাহ এখনো পর্যন্ত হয় নাই, তাদের অবাধ মেলামেশা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। এটা গুনাহের কাজ না নেকির কাজ? তারপরেও মানুষ করে কেন? কয় মানুষ এই কাজে লিপ্ত হয় এজন্য যে এই কাজ করলে তার দিলের ভিতরে একটা তৃপ্তি আসে, যৌন তৃপ্তি আসে, মজা পায়, স্বাদ পায়, ইতমিনান হয়। আবার আসেন, মানুষ এবং জিন এগুলো পায়। আবার এই কাজ করলে যে গুনাহ হয়, গুনার কারণে যে সাজা হয়, এটাও তারা জানে। সাজা কি? যদি অবিবাহিত পুরুষ এবং মহিলা হয় তাদেরকে 100 বেতাঘাত করা, আর যদি বিবাহিত পুরুষ হয় তাহলে এই পর্যন্ত তাদেরকে পুঁতে পাথরের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা। তাহলে মানুষ এবং জিনের মন হচ্ছে এমন, যারা গুনাহের মজাও বুঝে আবার গুনাহের সাজাও বুঝে। এবার আসেন ফেরেশতা, তারা শুধুমাত্র গুনাহের সাজা বুঝে, কিন্তু এই গুনাহ, এই কাজ করলে মজা কি এটা তারা বুঝে না, এজন্য তারা এই কাজে লিপ্তও হয় না। 3 নম্বর, জীব জানোয়ার, যারা শুধু মজা বুঝে, কিন্তু এটা করলে কি সাজা। এক গরু আরেক গরুর সাথে ওই কাজ করেছে, তার জন্য কি 100 বেতাঘাত করতে হয় অথবা তাকে সঙ্গে সার করতে হয়? কোনো কিছুই নাই। তাহলে তারা শুধুমাত্র মজা বুঝে, সাজা বুঝে না। এজন্য যেই প্রাণীরা মজা বুঝে, সাজা বুঝে না, তাদের জন্য জান্নাত নাই। আবার ফেরেশতা যারা শুধুমাত্র সাজা বুঝে, মজা বুঝে না, তারা জান্নাতের উপযোগীও হয় না। কিন্তু মানুষ জাতি, জিন জাতি মজাও বুঝে, সাজাও বুঝে, এজন্য তাদের জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। এখন কথা হলো, আল্লাহ মানুষকে মজা এবং সাজা দুটোটা বোঝার যোগ্যতা কেন দান করলেন, অন্যদেরকে দান করলেন না? আল্লাহ তাআলা মানুষদেরকে, জিন জাতিদেরকে এজন্যই দান করেছেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমরা গুনাহের মজা বুঝে গুনাহে লিপ্ত হও নাকি আল্লাহর ভয়ে গুনাহ থেকে তোমরা বিরত থাকো।
যদি তোমরা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকো তাহলে তোমাদের জন্য প্রতিদান আছে। আল্লাহ 14টি কসম খাওয়ার পরে এই কথাটি বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। যেই ব্যক্তি তার নিজের গুনাহ খাতা থেকে তার নিজের আত্মাকে হেফাজত করলো, আত্মাটারে পবিত্র রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের 27, 28, 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, যারা নিজের গুনাহ থেকে নিজের আত্মাকে বিরত রাখলো, আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে আসো সন্তুষ্টি চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বান্দা তুমি আল্লাহর ভয়ে গুনাহ খাতা থেকে নিজের জীবনকে হেফাজত করেছো, পদখুলি জান্নাতি, এজন্য তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি আপনার অন্তরটারে গুনাহ থেকে বিরত রাখলেন না, আপনি গুনাহের কাজ করলেন, অন্তরটারে নাপাক বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা। যারা গুনাহ খাতার ভিতরে নিজের আত্মাকে নিমজ্জিত করলো, এরা হচ্ছে ক্ষতির ভিতরে পড়ল। কি ক্ষতির ভিতরে পড়ল? কোনো বান্দা যখন গুনাহ করে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন গুনাহ করে, নাটক দেখে, সিনেমা দেখে, পর্নোগ্রাফি দেখে, অহেতুক মিথ্যা কথা বলে, গীবত করে, শিকায়াত করে, মানে গুনাহ করার জন্য যত উপকরণ আছে এগুলো সে উপকরণগুলো, পন্থাগুলো সে অবলম্বন করে, আল্লাহর নবীর সাহাবী বলেন, ইবনে আব্বাস বলেন, আল্লাহ তার উপর 6টি আযাব দান করিয়া দেন। বলেন নাউযুবিল্লাহ। আপনি গুনাহ করেন, আপনার 6টি ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহি, আপনার চেহারা থেকে দিনদারির ভাব উঠে যাবে। আপনার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হবে না। যেই বন্ধু আরেক বন্ধুরে সর্বদাই মোবাইলের মাধ্যমে নাটক দেয়, সিনেমা দেয়, অথবা অন্য অশ্লীল কোনো ভিডিও দেয়, তারে দেখলে কি নামাজের কথা মনে হবে? তারে দেখলে কি মনে হবে যে আজকে কোন সিনেমা নেই দিতেছে? যেই চাচা শুধুমাত্র বলে নাটক কোথায় আছে, যাত্রা কোথায় আছে, তারে দেখলে এটাই মনে হয় যে আজকে না জানি কোন জায়গার যাত্রার সংবাদটা সে আজকে আমারে দিবে। তারে দেখলে কি আল্লাহর কথা মনে হবে? কিন্তু ইমাম সাহেব যখন মসজিদের পাশ দিয়ে, আপনার বাড়ির পাশ দিয়ে যায়, তখন আপনার মনে হয় আহারে নামাজটা পড়া দরকার। এজন্য কোনো দিনদার ব্যক্তিকে দেখলে, যারা গুনাহ খাতা থেকে বিরত থাকে, তাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। শুধু ক্রিম ব্যবহার করলে, রাতের নাইট ক্রিম ব্যবহার করলে চেহারায় দিনদারি আসবে না। দিনের রাতের ক্রিম ব্যবহার করলে হয়তোবা চেহারার রং এটা সাদা হতে পারে, চামড়া সাদা হতে পারে, কিন্তু দিনদারি আসবে না। এজন্য নবী বলেন যে যারা গুনাহ করে তাদের চেহারা থেকে আল্লাহ তাআলা দিনদারির ভাব এটা উঠাইয়া নেন। এই দিনদারির ভাব যদিও দুনিয়াতে আমরা বুঝতেছি না, কিন্তু এই দিনদারির ভাব আপনার এক সময় কাজে লাগবে, এক সময় আপনার জন্য ফাওয়ায়েদ দিবে, এক সময় আপনার জন্য উপকার আসবে। সেদিন আপনার এই দিনদারির ভাব কাজে লাগবে। কোন দিন? বুখারী শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, 136 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة
গুররান মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর নবী বলেন, দিনদারি ভাব যদিও তুমি কাজে লাগাইতেছো না, কিন্তু আমি নবী কিয়ামতের দিন আমি আমার উম্মতকে কিভাবে তুমি চিনব জানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বিশ্ব নবী, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, সেদিন আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার বুকে ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করবে, এই ওযু করার কারণে কিয়ামতের দিন এই ওযুর অঙ্গগুলো তার ঝকমক ঝকমক করতে থাকবে। আর আমি নবী তাদের এই ঝকমক দেখে তাদেরকে চিনতে পারব। তাহলে গুনাহ করলে কি ঝকমক করবে? তাহলে গুনাহ থেকে বিরত থাকলেই এটা সম্ভব। গুনাহ করার দ্বিতীয় নম্বর ক্ষতি, জুলমাতান ফিল কলবি, অন্তরের ভিতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ফলে নেক কাজ করতে ভালো লাগে না। যে ছেলেটা এক সময় 5 ওয়াক্ত নামাজ পড়ত, সে সকালবেলায় কোরআনে কারীমকে তেলাওয়াত করত, তাবলীগে সময় লাগাইতো, কিন্তু দুষ্ট বন্ধুদের ছলে পড়ে মোবাইলের মাধ্যমে নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, এই সন্তানটাই দেখবেন এক সময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু গুনাহে লিপ্ত হওয়ার কারণে এখন 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এমন সন্তান খুঁজে পাওয়া যায় না? অভাব নাই। মানে তার নেক কাজ করতে আর ভালো লাগবে না। যেই চাচা 70 বছর হলো এখনো বিড়ি খায়, এখনো সিগারেট খায়, ওই চাচার অন্তর তো একেবারে শক্ত হয়ে গেছে, পুরা ডাকাত হয়ে গেছে। সে মরবে এই ফিকিরও তার ভিতরে নেই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন বলে কি জানেন, যে আল্লাহ তো জান্নাতে সব কিছুই দিবে, বিড়ি দিবেনি। কয় কি বিড়ি দিবেনি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হ্যাঁ বিড়ি দিবে। তো খুশির চুটে চলে যাইতেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, আয় শোন, বিড়ি তো পাইলা, আগুন লাগবো কই? কই জাহান্নামে যাওয়ার লাগবে। এইবার ঠেলা বুঝো। একটা হেকায়েত বলেছিল, মূল উদ্দেশ্য হলো যে তুমি যে গুনাহগুলো করতেছো, তুমি গুনাহ ততটুকুই করো যতটুকু তুমি সহ্য করতে পারবা। তুমি জাহান্নামে গিয়ে কি সহ্য করতে পারবা? যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি বিড়ি খাও, যদি তুমি সহ্য করতে পারো তাহলে তুমি বিড়ি খাও। এজন্য দ্বিতীয় নম্বর গুনার দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে আপনার অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। গুনাহের 3 নম্বর ক্ষতি হলো ওয়াহনান আলাল বদনি, শরীর দুর্বল হয়ে যাবে, বিভিন্ন প্রকার রোগের ভিতরে আক্রান্ত হয়ে যাবে। আজকে যুবকদেরকে দেখলে দেখা যায় এই মোবাইলের ভিতরে নর্তকীর নাচ দেখার কারণে, সিনেমা দেখার কারণে, পর্নোগ্রাফি দেখার কারণে শরীর দুর্বল। বিয়ে করার আগেই তার চেহারার দিকে দেখলে মনে হয় যে 10-15 বাপ। আবার যদি বিয়ে করে দেওয়া হয়, আগেই যদি বিভিন্ন জায়গায় যদি কলম দিয়ে লেখা হয়, তাহলে আসল জায়গায় কি সে লিখতে পারবে? যখন আসল জায়গায় লিখতে না পারে, বউ থাকে না। কথা বুঝলেন তো? অন্য ভাষায় বুঝাইলাম। এজন্য এই গুনাহ করার কারণে এই ব্যক্তিটাই শরীর দুর্বল হয়ে যায়, বিভিন্ন প্রকার রোগের ভিতরে আক্রান্ত হয়ে যায়। গুনাহ করার 4 নম্বর ক্ষতি হলো দাইকান ইয়া নুকসান ফির রিজকি, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে কমতি সৃষ্টি করে দেন। ভালো কোনো জিনিস খেতেও তার ভালো লাগে না। যেই চাচা সারা রাত নাটক দেখছে, সারা রাত সিনেমা দেখছে, অথবা কোনো যুবক সিনেমা দেখছে, সারা রাত অন্য জিনিস, বাজে জিনিস দেখছে, সকালবেলা মা যখন ডাক দেয়, বাবা উঠো কিছু খাও, এই সন্তানটা যখন খেতে যায়, খাই তো ভাত, কিন্তু মনে হয় ঘাস খাইতেছে, খাইতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। কেন? ওই আল্লাহ ওই গুনাহ করার কারণে তার মুখের যে মজা ছিল, গোশত খাইতে যে মজা স্বাদ ছিল, এই স্বাদ, এই মজা আল্লাহ উঠে নেয়। এটা হলো গুনাহের 4 নম্বর ক্ষতি। গুনাহের 5 নম্বর ক্ষতি হলো বুগদাদান ফি কুলুবিল খলকি, সে মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি হয়।
যে ব্যক্তি গাঁজা খায়, বাবা খায়, জেডা খায়, চাচা খায়, যেটাই খায়, এই ব্যক্তিটা যাদের সাথে মিলে খায়, এরা যদি কখনো ওদের ভিতরে একটা বোন থাকে, আর চাচা যদি বলে, চাচা যদি বলে, এই তোর সাথে না ওই ছেলেটা সারাদিন ঘুরে, তাহলে আমাদের মেয়েও বিয়ের বয়স হয়েছে, তাহলে তোর বোনরে ওর সাথে বিয়ে দে। তখন সে কি বলে, না আব্বা এই কাজ করা যাব না, সে খালি গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়। তাহলে অথচ ওই ছেলের সাথে সে সারাদিন চলে, মানে সহপাঠীর কাছেও সে ঘৃণিত ব্যক্তি। এখন 5 ওয়াক্ত ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি জিজ্ঞাসা করে উমুকের ছেলেটা কেমন, কই না ইন্না লিল্লাহ, ওর কাছে মেয়ে দিলে মানে জাহান্নামে দিলা। সে সারাদিন মোবাইলে গেমস খেলে, কোনো কাম নাই, কোনো কিছুই নাই, সারাদিন বাদামের মতো ঘোরাফেরা করে, এর কাছে মেয়ে দেওয়া যাবে না। তাহলে খারাপ ব্যক্তিরাও, তার সহপাঠী যারা থাকে, তারাও তাকে ঘৃণা করে, ভালো ব্যক্তিরাও তাকে কি করে, ঘৃণা করে। এজন্য গুনাহ করলে আপনাকে ভালো মানুষও ঘৃণা করবে, আপনার সহপাঠী যারা থাকবে, খারাপ ব্যক্তি থাকবে, তারাও আপনাকে ঘৃণা করবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি তাকে বলা হয়, গাঞ্জাখুরকে বলা হয় যে তোমার বোনের সাথে অমুকের বিয়ে দিতে চাইতেছি, তখন বলবে যাক ভালো ভালো, আমি খারাপ কিন্তু অমুক ভালো আছে। আবার 5 ওয়াক্ত নামাজিকে জিজ্ঞাসা করেন, অমুকের ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, কয় না ছেলেটা ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে খারাপ ব্যক্তিকে তার সহপাঠীও ঘৃণা করে, ভালো মানুষও ঘৃণা করে। এটা হলো 5 নম্বর ক্ষতি। গুনাহ করার 6 নম্বর ক্ষতি হলো গুনাহ মানুষকে নিঃস্ব করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের 6473 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, বলো দেখি অভাবগ্রস্ত কোন ব্যক্তি, হত দরিদ্র কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। যার টাকা নাই, যার পয়সা নাই, যার ধন নাই, যার সম্পদ নাই, সে হচ্ছে গরিব। আল্লাহর নবী বলেন, না না, সে প্রকৃত গরিব নয়। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সালাতিন মিন সিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী বলেন, একদল মানুষ কিয়ামতের দিন এই পরিমাণ রোজার সওয়াব নিয়ে উঠবে, এই পরিমাণ যাকাতের সওয়াব নিয়ে উঠবে, এই পরিমাণ রোজার সওয়াব নিয়ে উঠবে, দেখলে মনে হবে সে জান্নাতের ভিতরে যাবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা। কিন্তু সে যখন জান্নাতের দিকে রওনা করবে, এমন মুহূর্তে এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে প্রহার করেছিল, মার দিয়েছিল। ওগো আল্লাহ, দুনিয়াতে বিচার চেয়েছিলাম, কিন্তু টাকার কারণে বিচার অন্যদিকে চলে গেছে, আজকে আমারে বিচার করেন। অতবার আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন। কইবে তুমি তারে প্রতিদান দাও। ওই কিসের মাধ্যমে প্রতিদান দিব? ওই যে নেকিগুলো সে অর্জন করেছিল, নেকিগুলো সে দিতে থাকবে। এভাবে আরেকজন ব্যক্তি আসবে পাওনাদার, যে সে আমারে মারছিল, আল্লাহ করবেন তার প্রতিদান দাও, সে তখন সওয়াবের মাধ্যমে দিবে। এভাবে যত মানুষ আসবে তত মানুষের সওয়াব, তার নিজের সওয়াবগুলো মানুষের কাছে দিতে থাকবে। এক পর্যায়ে ওয়া ইনফানিআত হাসানাতুহু, তার নেকিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তার পাওনাদার বাকি থাকবে। অতঃপর ওই পাওনাদারের গুনাহগুলো সে তার নিজের কাঁধের উপর নিয়া, নবী বলেন, তুরিহা ফিন্নার,
এই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ হলো ওই ব্যক্তিটা গুনাহ করেছিল, এই গুনাহে তারে কিয়ামতের দিন নিঃস্ব করে তার ঠিকানা বানিয়ে দিল জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে যারা নিজেকে গুনাহের ভিতরে লিপ্ত করে তারা ক্ষতিগ্রস্ত। বুঝলেন তো কি কি ক্ষতি হয়? এখন যারা ক্ষতিগ্রস্তের ভিতরে হয়ে গেছে, সফলতার কোনো পথ আছে কিনা এটা আমাদের জানা দরকার কিনা। যে ব্যক্তি জাহান্নামী হয়ে গেল, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। যে অভাব অনটনের ভিতরে পড়ল, তাকে সেখান থেকে উদ্ধার করার কোনো পথ আর পদ্ধতি আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, একটা পদ্ধতি আছে, যেই পদ্ধতি অবলম্বন করলে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সফল কামওয়ালা হতে পারবে, একজন হতদরিদ্র ব্যক্তি স্বাবলম্বী হতে পারবে, একজন জাহান্নামী ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। সেই আমলটা হচ্ছে বান্দা যখন তওবা এবং ইস্তিগফার করবে, আল্লাহ ওই তওবা এবং ইস্তিগফারের কারণে তার অপবিত্র আত্মাকে পবিত্র বানায়া আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তওবা এবং ইস্তিগফার কবুল হওয়ার জন্য শর্ত হলো 6টি। সবাই বলেন কয়টি? 1 নম্বর শর্ত হলো তওবা এবং ইস্তিগফার কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো নিজের গুনাহের স্বীকৃতি আল্লাহর কাছে দিতে হবে। তওবা এবং ইস্তিগফার কবুলের দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো নিজের অতীত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে। 3 নম্বর হলো নিজে যেই সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলো করতেছিল এগুলোকে বন্ধ করে দিতে হবে। 4 নম্বর হলো মন থেকে এই প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার গুনাহকে ঘৃণা করতে হবে। 5 নম্বর হলো প্রকাশ্য অপ্রকাশ্য যেই সমস্ত গুনাহগুলো করতেছিল এগুলো বর্জনের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। 6 নম্বর হলো কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকে তাহলে ওই বান্দার হককে আদায় করে দিতে হবে। এই 6টা শর্ত মেনটেন করে যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ আপনার ঠিকানা বানিয়ে দিবেন জান্নাত। কোন ব্যক্তি যদি তওবা আর ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা পুরস্কার দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস, ইবনে মাজার 3819 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী বলেন, যারা সদা সর্বদাই ইস্তিগফার করবে, সর্বদাই ইস্তিগফার করতে থাকবে, আল্লাহ তাদের সমস্ত প্রকার বিপদ আপদ আল্লাহ দূর করিয়া দেন। এই হাদিসটি বুঝাবার জন্য আপনাদের সামনে একটা হিকায়াত বলি। হযরত হাসান আল্লাহর ওয়ালি, আমাদের অনেক দিন ধরে আল্লাহর রহমতের বৃষ্টি হয় না, যে কারণে ফসল ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে পশু পাখিগুলো গরমের কারণে। এমন কি কোনো আমল আছেনি যে আমল করলে আল্লাহ তাআলা মানুষকে বৃষ্টি দান করবেন? আল্লাহর বান্দা হাসান বসরি বললেন, যাও তওবা এবং ইস্তিগফার করবা। এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বলে, ওগো হাসান বসরি, আমি একদিক থেকে কামাই করে নিয়ে আসি আরেক দিক থেকে চলে যাই, টাকাগুলোরে এক জায়গায় করতে পারতেছি না, সম্পদগুলো বৃদ্ধি হচ্ছে না। এমন কি কোনো আমল আছে কিনা যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার
ধন সম্পদ বৃদ্ধি করিয়ে দিবে। হাসান বসরি বললেন, যাও বেশি করে তওবা এবং ইস্তেগফার করবা। এরপরে আরেকজন ব্যক্তি এসে বলে, হাসান বসরি, দীর্ঘদিন পর্যন্ত বিবাহ করেছি, কোনো সন্তান হয় না। ওগো হাসান বসরি, এমন কি কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন? হাসান বসরি বলেন, যাও যাও তুমি তওবা এবং ইস্তেগফার করবা। যখন সবাই তার সমস্যাগুলোর সমাধান দিয়ে দিলেন, খাদেম এবার জিজ্ঞাসা করেন, ওগো হাসান বসরি, এক একজন এক এক সমস্যা নিয়ে আসলো, আর আপনি প্রত্যেককে একটাই সাজেশন দিয়ে দিলেন, একটাই ঔষধ দিয়ে দিলেন, সেটা হলো তওবা এবং ইস্তেগফার। ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমি জানতে চাই যে এক তওবা এবং ইস্তেগফার এতগুলো রোগের ঔষধ হতে পারে কিনা? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন সূরাতুন নূহের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রহমতের বৃষ্টি অবতীর্ণ করে দেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন তওবা এবং ইস্তেগফার করতে থাকে, তখন আল্লাহ ওই তওবা এবং ইস্তেগফারকারীর সম্পদ আল্লাহ বৃদ্ধি করিয়া দেন। তৃতীয় নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দীর্ঘদিন পর্যন্ত তোমরা নিঃসন্তান আছো, সন্তান দেওয়ার মালিক হলেন একজন আল্লাহ। সূরাতুশ শুআরার 49 এবং 50 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি আল্লাহ যা চাই তাই সৃজন করি, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি, আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি। আও ইউসাউযুহুম সুকরানা ওয়া ইনাসা, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয়টি দান করি। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে একটাও দান করি না। আমি আল্লাহ তারে পরীক্ষা করি, বান্দা তোমরা যারা নিঃসন্তান আছো, তোমরা যদি একটা আমল করতে পারো, সেই আমলের বদৌলতে আল্লাহ তোমাদের ঘরে ফুটফুটে একজন সন্তান দান করবেন। সে আমলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু এবং কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে, কোন বান্দা যখন তওবা এবং ইস্তেগফার করে, আল্লাহ তখন ওই বান্দার ঘরে সন্তান দান করিয়া দেন। এজন্য তওবার 1 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কষ্ট বিপদ থেকে মুক্তি দান করেন। তওবা এবং ইস্তিগফারের 2 নম্বর ফজিলত হলো, আল্লাহর নবী বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পেরেশানি থেকে মুক্তি দান করিয়া দেন। এই পৃথিবীতে প্রতিটি মানুষের শরীরে কোনো রোগ থাকুক বা না থাকুক, কিন্তু একটা রোগে সবাই আক্রান্ত রয়েছে, সেটি হলো টেনশন। টেনশন নাই এমন কোনো মানুষ খুঁজে পাবেন দুনিয়াতে? যে ছাত্র, তার টেনশন হলো কখন আমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবো। আবার যে ভালো রেজাল্ট করেছে তার ফিকির হলো, তার টেনশন হলো কখন আমি ভালো চাকরি পাবো। আবার যে ভালো চাকরি পেয়েছে তার টেনশন থাকে কখন আমি প্রমোশন পাবো। আবার যে বিদেশ এখনো যাই নাই, পাসপোর্ট করেছে, তার টেনশন হলো কখন আমি বিদেশে যাব। আবার যে বিদেশে গিয়েছে
তার টেনশন হলো কখন আমি একটু বেশি টাকা ইনকাম করতে পারবো। আবার যে বেশি টাকা ইনকাম করতে পেয়েছে তার টেনশন হলো কখন আমি আরও বেশি টাকা ইনকাম করে বাড়িতে আসতে পারবো, এই টেনশন তার ভিতরে আছে। যার একটা বাড়ি আছে তার দুইটা বাড়ি কখন হবে এই টেনশন, যার দুইটা বাড়ি আছে তার তিনটা বাড়ি কখন হবে এই টেনশন। মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো টেনশন নেই। টেনশন ছাড়া কোনো মানুষ আছে? অথচ এই টেনশনটা এমন একটা ক্ষতিকর বস্তু যে একজন মানুষকে ধারালো বস্তুর মাধ্যমে আঘাত করলে যেই পরিমাণ ক্ষতি হয় এর চেয়ে হাজারো হাজারো কোটি কোটি ক্ষতি হয় মানুষ যখন টেনশন করে। অনেক মানুষ টেনশন করতে করতে তো স্ট্রোক করে ফেলে এবং অনেক মানুষ মারাও যায়। এজন্য যারা হতাশার ভিতরে পড়ে গেছেন, টেনশন আপনার দূর হচ্ছে না, বিবি চলে গেছে, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, নিজের বউ কথা শুনে না, এলাকা মানুষকে এটা বুঝাইতে চান, তারা আপনার সঠিক জিনিস না বুঝে অন্য কিছু বুঝতেছে, আপনার টেনশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই টেনশন থেকে মুক্তি যদি পেতে চাও তাহলে বেশি বেশি করে তওবা এবং ইস্তিগফার করো। আমি আল্লাহ এই তওবা এবং ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তোমাদের টেনশনকে দূর করিয়ে দিব। তওবাকারীর তৃতীয় নম্বর ফজিলত হলো তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনা বান্দা কখনো করে নাই। একবারে অকল্পনীয়ভাবে আল্লাহ আপনার রিজিক আপনার সামনে নিয়ে এসে দিবে। কতই না সুনসিব তার যে ব্যক্তি কল্পনার বাহিরে সম্পদ পেয়ে যায়। আপনি হাঁটতেছেন, আপনার কাছে একজন ব্যক্তি এসে বলবে, মুরব্বী আমার একজন ছেলে হয়েছে, একটু দোয়া করেন, এই যে আপনার 100 টাকা দিয়ে দিলাম। আপনি কল্পনা করছেন? আপনি তো পড়তেছিলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা করতেছিলেন, আর এই তওবার বদৌলতে অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তওবা করার 3 নম্বর ফজিলত হলো এটা, অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। তওবা করার 4 নম্বর ফজিলত হলো তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, যতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, যে জায়গায় ছিল আল্লাহ সেই জায়গায় কোনোদিন বিপদ আপদ দেয় নাই, সমূলে সবাইকে ধ্বংস করে দেয় নাই। যখন নবী চলে গেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষদেরকে সমূলে কখনোই ধ্বংস করে দিব না যতক্ষণ মানুষ তওবা এবং ইস্তিগফার করতে থাকবে। তওবাকারীর 5 নম্বর ফজিলত হলো তওবাকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নেন। ইমামদের ভিতরে একজন ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনি হাদিসকে মন্থন করার জন্য, হাদিসকে সংগ্রহ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে দেশ বিদেশ উনি সফর করতেন। একবার ইনি সফর করতেছিলেন, হঠাৎ করে রাত্রি হয়ে গেল। এক মসজিদে তিনি এশার নামাজকে জামাতের সহিত আদায় করলেন। জামাতের সহিত নামাজ আদায় করার পরে তিনি ইচ্ছা করলেন আজকের রাতটা এখানে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করে আমি আমার রাত্রি টেরে কাটাইয়া দিব। কিন্তু কিছুক্ষণ পরে মুয়াজ্জিন এসে বলে, না না, বহিরাগত কোনো মানুষ আমাদের মসজিদে থাকতে দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক রিকোয়েস্ট করলেন, কিন্তু তার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করলেন না, কবুল করলেন না। সর্বশেষ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে তিনি চলতে থাকলেন।
চলতে 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 তিনি একটা বাজার দেখতে পেলেন। বাজারের ভিতরে একজন মানুষ রুটি বানাইতেছিল। তো তিনি তার কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন আল্লাহর বান্দাটা যখন রুটি বানানোর জন্য খামিরা তৈরি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বাজে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন মানুষের কাছে রুটি বিক্রি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। মানে যখন টাকাটা বাক্সের ভিতরে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। সদা সর্বদাই আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন, তাকে বললেন, বাবা তুমি এই কাম কেন করতেছো? তখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তওবার কারণে আল্লাহ আমার দিলের সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিয়েছেন। তবে সবচেয়ে বড় আফসোস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমার একটা মনের আশাকে পূরণ করলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার মনের কোন আশাটা আল্লাহ পূরণ করলেন না? তখন এই রুটি বানানেওয়ালা বলেন, আমার মনে বড় শখ ছিল, আশা ছিল, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করব। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করলেন না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটারে ডাক দিয়ে কয়, আয় বাবা আয়, আমার বুকে আয়, আল্লাহ তোর এই দোয়াটাও কবুল করে নিয়েছেন। মানে তুই তওবা করার কারণে আল্লাহর কাছে যা চাস আল্লাহর সাথে সাথে তোরে সেটা দান করিয়া দেন। এজন্য তওবাকারীর 5 নম্বর ফজিলত হলো তওবাকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 6 নম্বর হলো তওবাকারীর কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের ভিতরে শান্তি দান করবেন। সূরাতুল হুদের 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার বুকে তওবা এবং ইস্তেগফার করবে আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের ভিতরে সুখ আর শান্তি দান করবেন। তওবা করার 7 নম্বর ফজিলত হলো তওবাকারীকে আমার রব্বুল আলামিন আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। তবে আমরা যে গুনাহ করি এই গুনাহ কাটাগুলো আমরা কখনো প্রকাশ করব না। কি করব না? প্রকাশ করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6069 নম্বর হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের সকল ব্যক্তির গুনাহ খাতাকে মাফ করে দেয়, ইল্লাল মুজাহিরিন। তবে যারা গুনাহ খাতাকে প্রকাশ করে, আল্লাহর নবী বলেন, যারা নিজের গুনাহ খাতাগুলোকে প্রকাশ করে নাটক দেখছিল এটা মানুষকে বলে বেড়ায়, অথবা যাত্রা দেখছিল এটা মানুষকে বলে বেড়ায়, আল্লাহর নবী বলেন যারা গুনাহের ব্যাপারে প্রকাশকারী হয় তাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মিনাল মাজানাতি, এই যে আপনি গুনাহটা প্রকাশ করলেন
এটা কতই না বড় খারাপ একটা আপনি কাজ করলেন, কতই না বড় অন্যায় একটা কাজ করলেন। আইয়ামালার রাজুলু বিল্লাইলি আমালান, আপনি রাতের বেলায় গুনাহ করেছিলেন। সুম্মা ইউসবিহা ওয়া ক্বাদ সাতারাল্লাহ, আল্লাহ আপনার গুনাহটা রাত্রি বেলায় গোপন রেখেছিলেন। ফায়াকুলু ইয়া ফুলানু আলিমতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আপনি সকাল বেলায় মানুষকে বলে বেড়ালেন আমি এই গুনাহ করেছি, আমি এই গুনাহ করেছি। ফাকাদ বাতা সাতারাল্লাহু রাব্বাহু, অথচ আল্লাহ আপনার সেই গুনাহের উপর পর্দা টেনে দিয়েছিলেন। ওয়া ইউসবিহু ওয়া ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, আপনি আপনার গুনার উপর যে আল্লাহ আবরণ ঢেলে দিয়েছিলেন, আবরণ টেনে দিয়েছিলেন, আপনি সেটাকে প্রকাশ করলেন, আপনি সেটাকে উন্মোচন করলেন, আল্লাহর পর্দাকে আপনি সরিয়ে ফেললেন। আল্লাহর নবী বলেন, যারা গুনাহ খাতা করার পর আল্লাহ যাদের গুনাহকে গোপন রাখছে, কিন্তু সে গোপনরা রাইখা মানুষের কাছে বলা বলি করলো, আল্লাহর নবী বলেন তাদের গুনাহ আল্লাহ মাফ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যারা নিজের গুনাহ করেছে কিন্তু গুনাহ খাতাগুলোরে গোপন রাখছে, কাউরে কোনোদিন গুনার কথা বলে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন 6070 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কিয়ামতের দিন মুমিন বান্দাদের সাথে কথা বলতে থাকবেন, খুব গোপনে কথা বলতে থাকবেন। গোপনে কথা বলার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলিমতা কাযা ওয়া কাযা, তুমি কি এই অপরাধ করেছিলা, তুমি কি ওই অপরাধ করেছিলা? বান্দা বলবে নাআম, হ্যাঁ আল্লাহ আমি এই অপরাধ করেছিলাম। আবার আল্লাহ বলবে, তুমি কি এই অপরাধ করেছিলা, তুমি কি এই অপরাধ করেছিলা? বান্দা বলবে হ্যাঁ আমি এই অপরাধ করেছিলাম। আল্লাহ সর্বশেষ বলবে, বান্দা দুনিয়াতে আমি তোমার গুনাহ গোপন রাখিয়া তোমার ইজ্জত দান করিয়েছিলাম, কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করব না। যা বান্দা তুই নিজের গুনারে গোপন রাখার কারণে আমি আল্লাহ তোর দুনিয়ার বুকে তোর গুনাহগুলোরে গোপন রাখছিলাম, তুই গুনাহগুলোরে প্রকাশ করস নাই, এজন্য আমি আল্লাহ আজ কিয়ামতের মাঠে তোর গুনাহগুলোরে মাফ করিয়া দিলাম। তওবা করিস 8 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবেন। মানুষ যখন গুনাহ করে তখন তার দেহের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। মানুষ যখন গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আমরা সবাই হাত তুলি, হাতটা নিচের এদিকে দেই, এরপরে চোখটা বন্ধ করি, চোখটা বন্ধ করে নিজের মনরে একবার জিজ্ঞেস করি, ওরে মন, এই যে চোখটা তোর বন্ধ হয়েছে, এখন যদি তুই চোখটা খুলোস, তোর সামনে কে, তোর পিছনে কে, তোর ডানে কে, তোর বামে কে, সব কিছুই তুই দেখতে পাবি। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোর চোখ আর খুলবে না, আত্মীয় স্বজনগুলো চোখগুলো আরো মুছিয়ে দিবে, হাতগুলো এক জায়গায় করে দিবে, পাগুলো এক জায়গায় করে দিবে। ওই মসজিদের খাটনিটি আপনার বাড়ির দরওয়াজার সামনে আসবে। কেউ বা মসজিদে এলান করতে যাবে, অমুক আর দুনিয়ার বুকে নাই। এলাকার মুরব্বীরা একসাথে বসে পরামর্শ করবে কখন জানাজার নামাজ পড়া যায়। সকলে উপস্থিত হয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য। মাইকে এলান হয়ে গেছে, কেউ বা আপনার জন্য বাঁশঝাড়ের বাঁশ কাটতে যাবে, কেউ বা আপনার জন্য কাফনের কাপড়কে কিনতে চলে যাবে।
আপনারে বড়ই পাতার গরম জলে গোসল দেওয়া হবে, চারপাশে কাপড়কে লটকাইয়া ওই কাপড়ের ভিতরে আপনারে ঢুকাইয়া আপনারে বিদায়ের গোসল দেওয়া হবে। খাটের উপর আপনারে শোয়ানো হবে। আপনার লাশ দেখে ছেলে কাঁদবে, মেয়েগুলো বিলাপ করে কাটতে থাকবে। জানাজার নামাজ উপস্থিত হয়ে যাবে। জানাজার নামাজ উপস্থিত হওয়ার পর ইমাম 4 তাকবীরের সহিত জানাজার নামাজ পড়ায় ফেলবেন। এক পর্যায়ে আপনাকে কবরের বুকে রেখে দিবেন। ও ভাই, সেই কবরের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কবরের বুকে শান্তিতে থাকতে চাও তাহলে একটা আমল করে যাবা। যদি সে আমলটা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের কবরের আযাবকে মাফ করে দিব। সে আমলটা হলো, নবী বলেন, তুমি আল্লাহর রাস্তায় দান সাদকা করবা। এই দান সাদকার ওসিলায় আমি আল্লাহ তোমার কবরের আযাবকে মাফ করিয়া দিব। অনেকেই মা হারাইছেন, অনেকেই বাবা হারাইছেন। যখন মা জীবিত ছিল আপনি একটু মনে করেন না, ওই যে শীতের রজনীতে মা আপনার জন্য পিঠা বানাইছিল, আজকে আপনি মার হাতের পিঠা খাইতে পারেন না। মা যেই লাঠির উপর ভর দিয়ে চলছো সে লাঠিটা এখনো পড়ে আছে, কিন্তু মা জননী দুনিয়ার বুকে নাই, বাবা দুনিয়ার বুকে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাপ তোমার জন্য এত কষ্ট করলো, ঈদের সময় তোমার গায়ে 1 সিট 2 সিট 3 সিট পর্যন্ত নতুন জামা দিল, আর শত্রু সন্তানটা যখন বাবার হাতটা ধরে হাঁটি হাঁটি পা পা করে ঈদগাহের দিকে যায়, সন্তানটা একবার নিজের চেহারার দিকে তাকায়, দেখে যে নিজের চেহারাতে সুন্দর পোশাক দেখা যাচ্ছে। নিজের পায়ের দিকে তাকায়, দেখে সুন্দর জুতা, কিন্তু যখন বাবার চেহারার দিকে তাকায় তখন দেখে ওই 3 বছর আগের পুরাতন জামাটা গায়ে দিয়ে বাবা ঈদগাহের দিকে যায়। সন্তানটা ডাক দিয়ে বলে, ওগো বাবা, তোমার নতুন জুতা কই, তোমার নতুন কাপড় কই? বাবাটা ডাক দিয়ে কয়, ওরে সন্তান, তোর ঈদ মানে আমার ঈদ। সন্তান জিনিস দুনিয়ায় কোন সময় টেনশনের ভিতরে পড়তো, বালা মুসিবতের ভিতরে পড়তো, বাবা পিছনে হাত বুলিয়ে দিয়ে বলতো, বাবারে টেনশন করিস না, আমি তোর বাবা এখনো জীবিত আছি। বাবা তুই টেনশন করিস না, আমি তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবা দোয়া করতো, আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে সন্তানকে সুখ শান্তি দান করতো। ওই মা বাবা হারাইছেন, যাদের মা বাবা অন্ধকার কবরের বুকে আছে, নবী বলেন, তোমরা যদি দান সাদকা করতে পারো, এই দান সাদকার ওসিলায় আল্লাহ তোমার মা বাবার কবরের আযাবকে মাফ করিয়া দিবেন।